জনপ্রিয় অভিনেত্রী চমক সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। চমক অন্যান্য অভিনেত্রীদের থেকে অনেকটা আলাদা, কারণ অন্যান্যরা যখন হাসিনার সহযোগী ছিলেন সেখানে তিনি জুলাইয়ের উত্তাল দিনগুলোতেও রাজপথে ছিলেন। জুলাইয়ের পর ইউনূস সরকারের সাথেও কিছু কাজ করেছেন। সেই জায়গা থেকে অনেকেই তাকে এনসিপিতে দেখতে চাইলেও তিনি বিএনপিকে বেছে নিলেন। চমকের জন্ম বরিশালে, তবে বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। সাংস্কৃতিক পরিবারে ঢাকায় বেড়ে উঠেছেন তিনি। শৈশব থেকে নাচের তালিম নিয়েছেন। চমকের মা বাবার ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে। বাবা মায়ের সেই সাধও পূরণ করেছেন তিনি। মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন, তবে তিনি নিজেকে পুরোপুরি ডাক্তারি পেশায় নিয়োজিত করেননি। 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন তিনি। এরপর 3 বছরের বিরতি নিয়ে 2020 সালে অভিনয়ে নাম লেখান চমক। কাজ করেন টেলিভিশন নাটকে। তবে টিভি নাটকের থেকেও বেশি পরিচিতি পেয়েছেন জুলাই যোদ্ধা হিসাবে। সেখান থেকে যোগ দিলেন রাজনীতিতে। তিনি জানিয়েছেন যে তার এই রাজনৈতিক অঙ্গনে আসা দেশ সেবার বৃহত্তর লক্ষ্য নিয়ে, যেখানে নারীর ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ দিক। গণমাধ্যমের সাথে আলাপকালে চমক বলেন তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে একটি বৈঠক করেছেন, যা অত্যন্ত ফলপ্রসূ ছিল। যদিও সেখানে অনেক নারী প্রার্থী উপস্থিত থাকায় বিস্তারিত আলোচনার সুযোগ কম ছিল, তবুও তিনি এই সুযোগকে ইতিবাচকভাবে দেখছেন। চমক তার অনুভূতি প্রকাশ করে বলেন, খুবই ভালো লেগেছে। তিনি মনে করেন বিএনপির রাজনৈতিক দর্শন তার ব্যক্তিগত জীবনাদর্শন এবং রাজনৈতিক দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তার মতে দেশ সেবার জন্যই বিএনপি তার কাছে সেরা প্ল্যাটফর্ম। বিএনপি বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে চমক বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়নকে সঠিকভাবে মূল্যায়ন করে এমন অন্য কোনো প্ল্যাটফর্ম তিনি দেখেননি। তিনি উল্লেখ করেছেন, কর্মজীবী নারী মানেই বেশ্যা। এমন মন্তব্য অন্য কোনো দল থেকে শুনতে পাওয়ার পর তিনি উপলব্ধি করেছেন যে দল এমন মনোভাব পোষণ করে তাদের সাথে কাজ করা তার পক্ষে সম্ভব নয়। বিএনপি দেশের জন্য কাজ করতে চায়, যা তার নিজের দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ। চমক জানান যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মপরিকল্পনা তার কাছে অত্যন্ত স্মার্ট মনে হয়েছে এবং এটি তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জি এবং জেনারেশন আলফাদের আকৃষ্ট করছে। তিনি তারেক রহমানের পরিকল্পনায় অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। তার সংসদ সদস্য হওয়ার বিষয়ে চমক বলেন যে সংসদ সদস্য হওয়াটাই তার একমাত্র লক্ষ্য নয়, তার প্রধান লক্ষ্য হল দেশের জন্য কাজ করা এবং নীতি নির্ধারণী পর্যায় থেকে অবদান রাখা। তিনি ডিসকভারি বাংলাদেশ উইথ চমক নামক একটি বৈশ্বিক প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরছেন। চমক বিশ্বাস করেন, একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি ব্যক্তিগতভাবে যে কাজ করছেন তা আরও বৃহত্তর পরিসরে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবে। রাজনীতিতে অভিনেত্রীদের চ্যালেঞ্জ প্রসঙ্গে চমক বলেন যে তিনি বিভিন্ন সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, এমনকি রাজনীতিতে আসার আগেও। জুলাই আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে তিনি রাজনৈতিক পরিচয় ছাড়াই জনগণের পক্ষে দাঁড়িয়েছেন এবং সমালোচিত হয়েছেন, তবে এসব তাকে দমাতে পারেনি। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আমার পা থেকে মাথা পর্যন্ত সাহস। তিনি বিশ্বাস করেন যে রাজনীতি না করলেও তাকে এমন সমস্যার মুখোমুখি হতে পারে, তাই তিনি ভয় পান না এবং এগুলো তার উপর কোনো প্রভাব ফেলে না। চমকের জন্ম বরিশালে হলেও পৈতৃক বাড়ি নাকি কুষ্টিয়ায় এবং তিনি সেই অঞ্চলের মানুষের জন্য কাজ করতে চান। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি দেশের জন্য আরও কার্যকরভাবে অবদান রাখতে পারবেন এবং তার এই পথ চলা পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে সমর্থন দিচ্ছেন বলে তিনি জানান। জানিয়ে রাখি, 2024 সালের নভেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন চমক। তার স্বামীর নাম খান এইচ কবির। বিয়ে হওয়ার পর 2015 সালের 14 ফেব্রুয়ারি চমকের স্বামী ফেসবুক পেজে ম্যারিড উইথ চমক স্ট্যাটাস দেন, যা ভাইরাল হয় নেট দুনিয়ায়। বন্ধুরা, চমকের বিএনপিতে যোগদান আপনারা কিভাবে বিচার করবেন? শত শত ত্যাগী নারী রেখে তাকে এমপি বানানো ঠিক হবে? জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।